3 দিয়ে ভাগ করলে 3 5 15। তাহলে এখানে আমাদের সিস্টেম হলো মধ্যসহগ বিশ্লেষণে কমন নেওয়ার পর আমরা যে উৎপাদক পাবো সেটা একই পাবো, 3x - 5 3x - 5। এই দুটোর মধ্যে একটা আমরা নেব, 3x - 5, এই দুটোর মধ্যে একটা নিলাম। আর এখানে কমন নিয়েছি 2x + 3, এটা আমরা উৎপাদকে রাখবো, 2x + 3। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে অষ্টম শ্রেণীর কোষে দেখি 13.2-এর মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, উৎপাদকে বিশ্লেষণের অঙ্ক। আজকের ক্লাসে 1-এর দাগে 4-এর অঙ্কটাই তোমাদের আমি শেখাবো, অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। দেখো, ক্লাস 8-এর কোষে দেখি 13.2-এর আজকের ক্লাসে 1-এর দাগে 4-এর অঙ্ক, উৎপাদকে বিশ্লেষণের অঙ্ক। অঙ্কটা আছে 6x² - x - 15। এটা আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ করার জন্য এই অঙ্কটা আজকের আমরা মিডিল টার্ম বা মধ্যসহগ বিশ্লেষণ করব। মধ্যসহগ বিশ্লেষণের সিস্টেম কি না, শেষে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটাকে আমাদের উৎপাদকে ভেঙে দুটো সংখ্যা আনতে হয়। যে সংখ্যা দুটো গুণ করলে শেষের সংখ্যাটা পাওয়া যায় এবং সেই সংখ্যা দুটো যোগ অথবা বিয়োগ করে আমরা মাঝখানের সংখ্যা পাই। এখানে মাঝখানে কোনো সংখ্যা নেই, কিন্তু আমাদের ধরে নিতে হবে এখানে 1 আছে। এটা হলো মধ্যসহগ বিশ্লেষণের সহজ সরল সিস্টেম। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে 6x² আছে, মানে প্রথমে আমাদের সংখ্যা আছে 6 এবং শেষে সংখ্যা আছে 15। যখন দেখবে যে প্রথমে এবং শেষে সংখ্যা থাকবে তখন সংখ্যা দুটো গুণ করে নেবে। তাহলে প্রথমে আমরা 15 আর 6 গুণ করে নেব। গুণ করলে কত হবে না 90। এবার এই যে 90 সংখ্যাটা পেলাম, এই 90 সংখ্যাটাকে আমরা উৎপাদকে ভাঙব। দেখো, 90-এর শেষে 0 আছে, তাহলে 2 দিয়ে আমরা যদি ভাগ দিই তাহলে এখানে 45 দুগুণে 90। 45-এর শেষে 5 আছে, তাহলে 5 দিয়ে দিলে 5 9 45। 9কে আবার 3 দিয়ে গেলে 3 3 9। তাহলে 90কে ভেঙে আমরা কটা সংখ্যা পেলাম, 2 5 3 3। এবারে আমাদের এই যে 4টে সংখ্যা আমরা পেয়েছি, 4টে সংখ্যাকে আমরা দুটো সংখ্যায় কনভার্ট করব। ধরো এখানে 5 আর 2 যদি গুণ করি তাহলে 5 দুগুণে 10, আর 3 আর 3 যদি গুণ করি 3 3 9, তাহলে 10 গুণ 9 ইজ ইকুয়াল টু 90। তাহলে এই সংখ্যা দুটো থেকে আমরা 90 পাচ্ছি। আবার 10 থেকে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে আমরা 1 পাচ্ছি। দেখো, এখানে এক্সের সঙ্গে কোনো সংখ্যা ছিল না, আমরা ধরে নেব যে এখানে 1 আছে। তাহলে এখানে 1 ধরে আমরা এখানে বিয়োগ করে সংখ্যা দুটো 1 পাচ্ছি। তাহলে এটা আমরা প্রথমে লিখব 6x² মাইনাস, মধ্যসহগ বিশ্লেষণ করার জন্য আমরা এখানে কি করেছি 10 - 9, তাহলে 10 - 9। এর সঙ্গে x গুণ ছিল, x গুণ করে দেব, আর -15 যেমন ছিল আমরা রেখে দেব। মধ্যসহগ বিশ্লেষণ, বিশ্লেষণ মানে ভাঙা, মধ্যসহগ মানে মাঝখানের যে সহগ আছে, সহগ এখানে কোনো সংখ্যা নেই, আমরা 1 ধরে নিয়েছি, তাহলে সেই সংখ্যাকে আমাদের ভেঙে বের করতে হবে। তাহলে এটাই আমরা করলাম, আর প্রথমের সংখ্যা শেষের সংখ্যা রেখে দিলাম। এবারে দেখো, আমরা 6x² যেমন আছে রেখে দেব। এবারে এই -10-এর সঙ্গে x গুণ করলে -10x হবে, আর এখানে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস 9-এর সঙ্গে x গুণ করলে 9x। তাহলে এখানে দেখো, -10x থেকে যদি আমরা +9x বিয়োগ করি তাহলে আমরা -x পাবো। এবার -15 ওখানে ছিল, আমরা রেখে দিলাম। এবার মিডিল টার্মের সিস্টেম হচ্ছে প্রথমে যে দুটো সংখ্যা এবং শেষের যে দুটো সংখ্যা, এই সংখ্যা দুটো থেকে আমরা কমন নেব, আবার এই সংখ্যা দুটো থেকে কমন নেব। এই দুটো থেকে আমাদের কমন নেওয়ার আছে, দেখো এখানে 6 আছে, এখানে 10 আছে, তার মানে 2 সবার মধ্যে আছে, 2 কমন নেব। আর এখানে x² আছে, এখানে x আছে, তাহলে xও আমরা কমন নেব। 2x এই দুটো থেকে কমন নিলে এখানে থাকবে 3 দুগুণে 6, তাহলে 3 থাকবে, আর x একটা নিয়ে নিচ্ছি, স্কোয়ার ছিল, আরও একটা x থাকবে। তার মানে 6x² থেকে 2x কমন নিলে এখানে আমরা 3x পাবো। এইটা গুণ করলে আবার 3 দুগুণে 6 x², আর মাইনাস 10কে 2 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10, আর x তো কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে 3x - 5 পেলাম এই দুটো থেকে কমন। আর এই দুটো থেকে কমন নেওয়ার জন্য এখানে প্লাস আছে, তাহলে প্লাস রাখবো।
এখানে দেখো 9x আছে আর এখানে 15 আছে, তাহলে 3 উভয়ের মধ্যে আছে, তাহলে 3টা আমরা কমন নেব। নিলে এখানে কত থাকবে না 3x। দেখো 3x এর সঙ্গে 3 গুণ করলে 3 3 9x, আর এখানে মাইনাস, কেন এইটা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস আমরা 15 পাবো। এবার 15কে 3 দিয়ে ভাগ করলে 3 5 15। তাহলে এখানে আমাদের সিস্টেম হলো মধ্যসহগ বিশ্লেষণে কমন নেওয়ার পর আমরা যে উৎপাদক পাবো সেটা একই পাবো, 3x - 5 3x - 5। এই দুটোর মধ্যে একটা আমরা নেব, 3x - 5, এই দুটোর মধ্যে একটা নিলাম। আর এখানে কমন নিয়েছি 2x + 3, এটা আমরা উৎপাদকে রাখবো, 2x + 3। তাহলে এইটা হলো আজকের আমাদের এই উৎপাদকে বিশ্লেষণের অঙ্কের অ্যান্সার। আশা করি আজকের ক্লাস থেকে মধ্যসহগ বিশ্লেষণের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ তোমরা ক্লিয়ারভাবে বুঝতে পারলে। এমন সব সহজ সরল অঙ্কের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইডেন্স সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।